সেখানে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছিলাম আত্মা হচ্ছে পরাভৌতিক জিনিস, তাই তো? পরাভৌতিক তত্ত্ব, অর্থাৎ সে এই ভৌতিক দুনিয়ার অংশ নয়, সে হচ্ছে চেতনা স্বরূপ। আত্মার ভেতরেই চেতনা রয়েছে। সুখ, দুঃখ, আনন্দ এগুলো অনুভব করছে কে? সব আত্মাই করছে, তার মন এবং বুদ্ধির দ্বারা। বোঝা গেল? আজকে আমরা জানবো যে আত্মা কোথা থেকে এসেছে। আমরা যদি দেখি, ব্রহ্মাণ্ড শব্দটা আমরা শুনেছি। ব্রহ্মাণ্ড মানে এটাকে আমরা বলি বিশ্ব। এই যে ভৌতিক দুনিয়া, যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি বা ইন্দ্রিয়ের মাধ্যমে যেগুলোকে অনুভব করতে পারছি, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যাকে অবজার্ভ করতে পারছি, সেটা হচ্ছে বিশ্ব, ভৌতিক দুনিয়া। যেমন গ্রহ, তারা, নক্ষত্র, আকাশগঙ্গা, গ্রহাণুপুঞ্জ, ঠিক আছে, তারপরে মহাগুজ, এগুলো সব ভৌতিক দুনিয়ার অংশ। এর ওপরেও আরও দুনিয়া রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানি। ব্রহ্মাণ্ডকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ভৌতিক দুনিয়া বা সাকারি দুনিয়া, তারপরে হচ্ছে সূক্ষ্ম দুনিয়া, আর তারপরে হচ্ছে পরম ধাম, ব্রহ্মলোক বা ব্রহ্মাণ্ড আমরা তাকে বলতে পারি। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম? প্রথম হচ্ছে সাকার দুনিয়া, তারপরে হচ্ছে আকারি বা সূক্ষ্ম দুনিয়া, আর তারপরে হচ্ছে নিরাকারী দুনিয়া বা পরম ধাম। তাহলে সাকারি দুনিয়া কি বললাম? যেটা যে আমরা যেই দুনিয়াকে ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারছি, এই যে যা কিছু আমরা দেখছি, বা বিজ্ঞান যেই দুনিয়াকে দেখতে পারে, বিজ্ঞানের যন্ত্রের দ্বারা, দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা আমরা যেই দুনিয়াকে দেখতে পারি, সেটা হচ্ছে সাকার দুনিয়া। বা এই দুনিয়াকে আমরা আওয়াজের দুনিয়াও বলি। এখানে যোগাযোগের মাধ্যম হচ্ছে শব্দ। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো কি সাকার দুনিয়ার মাধ্যমে আমরা শুনতে পাই। এর ওপরে আরেকটা দুনিয়া রয়েছে, যেটাকে বলা হচ্ছে আকারি দুনিয়া বা ভাবনার দুনিয়া বা সূক্ষ্ম দুনিয়া, যেটাকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পাই না। যেমন আমি যদি বলি স্বপ্ন, স্বপ্ন দেখি আমরা? স্বপ্ন কোথায় দেখি? কোন চোখ দিয়ে দেখি? স্বপ্ন দেখি তো আমরা কোন চোখ দিয়ে স্বপ্ন দেখি? স্বপ্ন আমরা কোন চোখ দিয়ে দেখি? স্বপ্ন দেখি আমরা আমাদের বুদ্ধির চোখ দিয়ে আমরা স্বপ্ন দেখি, তাই তো? তাহলে এই যে স্বপ্ন দেখছি, এটার তো সাকার কোনো রূপ নেই। কিন্তু যখন আমরা স্বপ্ন দেখছি, তখন কি আমাদের মনে হয় আমরা স্বপ্ন দেখছি? স্বপ্নে আমরা ভয় পাই? ভয় পাই না স্বপ্নে? স্বপ্নে ভয়ও পাই, স্বপ্নে আনন্দও পাই। তাহলে এই যে স্বপ্নের দুনিয়া, এটাও এই বাস্তবিক দুনিয়ার বা সাকার দুনিয়ার একটা সূক্ষ্ম রূপ। আমরা যে যা কিছুই করছি না কেন, সবার প্রথমে ওই সূক্ষ্ম দুনিয়াতেই আসে। আমি যে কথাগুলো বলছি, প্রথমে আমার সূক্ষ্মতে এসেছে, তারপরে সেটা সাকারে রূপ পাচ্ছে। বোঝা গেল কি বললাম? তাহলে এই দুনিয়ার উপরেও, এই সাকার দুনিয়ার উপরেও আরেকটা দুনিয়া রয়েছে, যেটাকে আমরা সূক্ষ্ম দুনিয়া, সংকল্পের দুনিয়া, ভাবনার দুনিয়াও বলি। যেমন
আমরা যে দেবী দেবতাদেরকে পুজো করি, কজনকে আমরা এই চোখ দিয়ে দেখেছি? কিন্তু অনেকেই তো তাকে অনুভব করেছে। যেমন রামকৃষ্ণ মা কালীকে খাওয়াতো, তাই না? রামকৃষ্ণই দেখতে পারতো, বাকিরা দেখতে পেয়েছে? পায়নি। কেন পায়নি? কারণ সে চর্মের চোখ দিয়ে তাকে দেখেনি। কোন চোখ দিয়ে দেখেছে? তার বুদ্ধির চোখ দিয়ে তাকে দেখেছে, ভাবনার চোখ দিয়ে তাকে দেখেছে। শ্রী চৈতন্যদেব, তারা কি ছিল? তারা ভাবনার দুনিয়াতেই ছিল। মীরা কোথায় ছিল? এই ভাবনার দুনিয়াতে, যেখানে তারা ঈশ্বরকে অনুভব করেছে। বোঝা গেল কি বললাম? তাহলে এই সাকারই যেমন দুনিয়া আছে, ভাবনারও একটা দুনিয়া আছে। আমরা থাকি ভাবনার দুনিয়াতে? থাকি? আমরা ভাবনার দুনিয়াতেই বেশি সময় থাকি। আমি রান্না করছি আর মনে পড়ে গেল কারো একটা কথা, 10 বছর আগে চলে গেলাম, সেগুলোকে অনুভব করছি। ভালো হতে পারে, খারাপ হতে পারে। আর বর্তমান সময়ে কি হচ্ছে? খারাপটাই বেশি হচ্ছে। বা কেউ কেউ আমাকে একটা কিছু বলেছে, বা শুনলাম কাউকে কেউ আমার সম্পর্কে একটা বলেছে কিছু, তা আমি কি করলাম? আমি সেগুলোকে ভেবে ভেবে নিয়ে আমি আমার মতো একটা শুরু করে ফেললাম। সেটা কষ্ট হতে পারে, আনন্দ হতে পারে, হয় না? বাস্তবিক পক্ষে দেখা গেল সে সেই কথাটা বলেইনি, হয় কি হয় না? দেখা গেল লাস্টে সে সেই কথাটা বলেইনি। তাহলে বলেনি, তাহলে আমি কষ্ট পেলাম কেন? কারণ আমি আমার মতো করে একটা ভাবনা তৈরি করে নিয়েছি। বোঝা গেল কি বললাম? এই ভাবনার দুনিয়া সাকার দুনিয়ার থেকেও অনেক বেশি শক্তিশালী। কিন্তু বর্তমানে এই যে ভাবনার দুনিয়াটা, এটার আমাদের পজিটিভ নেই, এটা হয়ে গেছে নেগেটিভ। কারণ আমাদের ভেতরে যে চিন্তাগুলো রয়েছে বা থটসগুলো রয়েছে, সেগুলোর যে আধার তথ্য, সেগুলোই আমরা নেগেটিভভাবে নিচ্ছি। বোঝা গেল কি বললাম? তাহলে এই ভাবনারও একটা দুনিয়া রয়েছে, যেটাকে আমরা অনুভব করতে পারি। যেমন আমি যদি এখন কোনো খাবার সম্পর্কে ডিটেলসে বলি, এখনই সবার মুখে জল চলে আসবে। আমি শুধু নাম বলবো, তাই চলে আসবে। তা কোথা থেকে আসলো? যে ভাবনাতে। এই ভাবনা অনেক বেশি স্ট্রং। বোঝা গেল কি বললাম? এই একটা দুনিয়া, এর ওপরেও আরেকটা দুনিয়া রয়েছে। সাধকরা যেই দুনিয়াতে যাওয়ার জন্য তপস্যা করে, বোঝা গেল? যারা ঘর সংসার ছেড়ে দেয়, তারা এখানে যাওয়ার জন্যই তপস্যা করছে। কোন দুনিয়া? কোন দুনিয়া জানা আছে? কেউ তাকে শান্তিধাম বলেছে, কেউ তাকে মুক্তির দুনিয়া বলেছে, কেউ তাকে নির্বাণ বলেছে। আজকে খুব ক্রিটিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, খুব সহজভাবে। খুব ক্রিটিক্যাল একটা বিষয়, কিন্তু খুব সহজভাবে আমরা জানতে চলেছি। তা আমরা সহজভাবেই সেটাকে বোঝার চেষ্টা করি। যে যতই তপস্যা করছে, এই দুনিয়াতে যাওয়ার জন্যই তারা তপস্যা করছে। সেটা হচ্ছে মুক্তি। বলি না আমরা ঈশ্বরের কাছে, আমাকে এবার মুক্তি দাও, সেই মুক্তির দুনিয়াতে আমাকে নিয়ে চলো। গৌতম বুদ্ধ সারা জীবন, মহাবীর সারা জীবন এর জন্যই তপস্যা করেছে। কিসের জন্য? নির্বাণ। নির্বাণ মানে যেখানে বাণীর প্রভাব নেই, যেখানে দুঃখ, কষ্ট, আনন্দ, ব্যথা, বেদনা কোনো কিছু নেই। বোঝা গেল? এর জন্য গৌতম বুদ্ধ বলেছে যে নির্বাণ এমন একটা অবস্থা যেখানে জন্ম মৃত্যু নেই। তিনি বলেছেন কি, জন্মই হচ্ছে দুঃখ কষ্টের কারণ, এর জন্য আমি নির্বাণ চাই। একই রকমভাবে যারা সাধক, তারাও কি বলছে? তাদের মূল লক্ষ্য হচ্ছে মুক্তি।
তাহলে এই যে দুনিয়া, এটাকে বলা হয় মুক্তিধাম, নির্বাণধাম, পরমধাম, শান্তিধাম, গোলকধাম। সেটা কোথায়? সেটা হচ্ছে এই সাকার দুনিয়া এবং এই আকারী দুনিয়া বা ভাবনার দুনিয়ারও ওপরের এক দুনিয়া। বোঝা গেল কি বললাম? যেটা হচ্ছে এরকম লাল প্রকাশের দুনিয়া, কিন্তু ইন্টারেস্টিং বিষয়, কোনো ক্যামেরার দ্বারা, কোনো দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা আমরা এই দুনিয়াকে দেখতে পাবো না। এই দুনিয়াতে পৌঁছানোর মাধ্যম একটাই, মন এবং বুদ্ধি। মন এবং বুদ্ধির মাধ্যমেই আমরা এই পরম ধামে পৌঁছতে পারি এই শরীরে থেকে। যতক্ষণ শরীরে আছি আমরা মন এবং বুদ্ধির মাধ্যমে ওখানে পৌঁছতে পারি। আরেকটা হচ্ছে যখন আমরা এই শরীরটা ছেড়ে দেব তখন, কিন্তু তারও একটা কন্ডিশন আছে। একটা বিশেষ সময় ছাড়া কেউ এই দুনিয়াতে যেতে পারে না। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই? তাহলে এই যে নিরাকারী দুনিয়া, এখানেই আমরা আত্মারা ছিলাম। এটা হচ্ছে আত্মাদের নিবাস স্থান। এর জন্য এটাকে বলা হয় মূল বতন। মূল বতন মানে, বতন মানে হচ্ছে ঘর, আর মূল বতন মানে এটা আমাদের মূল ঘর। আমরা এখান থেকে আত্মারা এই পৃথিবীতে এসেছি। বোঝা গেল? ক্লিয়ার? অসুবিধা কারো? তাহলে আমরা সব আত্মারা কোথায় ছিলাম? এই শান্তিধামেই ছিলাম। আমরা যখন এই দুনিয়াতে দুঃখী হই তখন আমাদের মনে পড়ে এই শান্তিধামের কথা। যারা খুশিতে আছে তারা কখনো বলে না যে মুক্তি চাই। কারা বলে? যাদের জীবনে দুঃখ তারাই বলে এবার আমাকে মুক্তি দাও। যেমন আমরা যখন খেলতে যাই, তাই না, যতক্ষণ খেলাটা ভালোই চলে ততক্ষণ আমাদের মনে হয় না বাড়ি যাই। যখন পড়ে গেলাম, কেটে গেল, ভেঙে গেল, ছিঁড়ে গেল, ঝগড়া হলো, ঝামেলা হলো, তখন বলবো আর খেলবো না, এবার আমি বাড়ি যাব। তাই তো? তাহলে খেলা যতক্ষণ আমাদের আনন্দ দিচ্ছিল ততক্ষণ আমরা এখানেই থাকতে চাই, কিন্তু যখনই আমাদের দুঃখ হয় তখনই আমরা বলি এবার আমরা বাড়ি যাব। তাহলে আমরা আত্মারাও যতদিন সুস্থ ছিলাম ততদিন এখানে থাকতে চাই, কিন্তু যখনই আমাদের জীবনে অশান্তি চলে আসে তখনই আমরা বলি যে এবার বাড়ি, ঘরে যাব। ক্লিয়ার? অসুবিধা নেই কারো কোথাও? তাহলে এই জায়গা থেকেই আমরা সমস্ত আত্মারা এই পৃথিবীতে এসেছি।